গতকালকে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারামে কংগ্রেস দলের একটা যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে হয়েছিলেন। সেই সভা চলাকালীন ওনার যখন বক্তব্য চলছিল, ঠিক সেই সময় বিজেপির দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধভাবে আমাদের সেই সভাতে সেখানে হামলা করে, সেই হামলায় আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আমাদের আরও 5 জন কর্মী, সুদীপ রায় বর্মন সহ 6 জন কর্মী সেখানে গুরুতর আহত হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কমিটি মিলন করার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের যুবনেতা জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াস মিয়া সেখানে হাত ভেঙেছে। আব্দুল কাদির সেখানে পায়ে আঘাত পেয়েছে। প্রীতম বৌদ্ধ তার পায়ে ফ্র্যাকচার হয়েছে। এই প্রায় 5 থেকে 6 জন সেখানে আমি যারা তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। সেই কারণে আজকে 11 জনের বিরুদ্ধে আমরা রিপোর্ট থানাতে সেখানে তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ সেখানে লিপিবদ্ধ করেছি। কি নিয়ে সাংবাদিক সম্মেলন আপনাদের আজকে আমাদের মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারামে কংগ্রেস দলের একটা যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় শতাধিক ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করার কথা ছিল। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন সেই যোগদান সভা উপস্থিত হয়েছিলেন। সেই যোগদান সভাকে বানচাল করার জন্য দুপুর থেকেই ভারতীয় জনতা পার্টির কিছু উচ্ছৃঙ্খল যুবক মদবন্ত অবস্থায় সেখানে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে দাতারাম এলাকায়। সেটা আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ গিয়েছে। যাওয়ার পর সুদীপ রায় বর্মন যখন সভায় উপস্থিত হয়ে যখন বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টির 50 থেকে 60 জন যুবক সেখানে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে কটূক্তি করে একদম সভা মঞ্চের সামনে গিয়ে, যেখানে সুদীপবাবু বক্তব্য রাখছেন সেখানে গিয়ে সেখানে আক্রমণ করেছেন সুদীপবাবুর পায়ে। এই ঘটনা সেখানে আমরা সবাই স্তম্ভিত। পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। তার পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টির সেখানে কার্যকর্তারা সেখানে যারা কংগ্রেস কর্মী এই জনসভায় উপস্থিত হয়েছিলেন এবং যোগদান করার জন্য উপস্থিত হয়েছিলেন, তাদের উপর সেখানে আক্রমণ সংঘটিত করে। সেই আক্রমণে আমাদের সেখানে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর, আমাদের যুবনেতা কাদের মিয়া, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়াস মিয়া, তপন্নম সহ প্রায় 60 থেকে 8 জন সেখানে অল্প বিস্তর সেখানে আহত হয়েছেন। আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন করে সেখানে গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার সেখানে তীব্র নিন্দা জানায়, ধিক্কার জানায়। এই ঘটনা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি সেখানে আতঙ্কিত। এই সরকারের শাসন রাজ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্র বিপন্ন। আমরা ধিক্কার জানাই এবং যারা আহত হয়েছেন এবং যারা আক্রমণ করেছেন এবং গাড়ি ভেঙেছেন প্রত্যেককে সে এলাকার লোকাল মানুষরা সেখানে চিনেছে। তাদের বিরুদ্ধে আমরা এখন সেখানে মামলা সেখানে রুজু করব এবং পুলিশের কড়া ভাষায় বলবো, যারা এই জঘন্যতম ঘটনা করেছে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, না হলে আমরা বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করব। তোর সঙ্গে দাতারাম এলাকার মানুষকে আমরা নতমস্তকে সেখানে প্রণাম জানাই। আজকের এই যে নক্কাজনক ঘটনা ঘটেছে, অধিকাংশ দাতারাম এলাকার মানুষ সেই ঘটনার প্রতিবাদ করেছে। বাইরে থেকে উচ্ছৃঙ্খল কিছু যুবক গিয়ে সেই লণ্ডভণ্ড করার সেখানে পরিকল্পনা করেছে। দাতারাম এলাকার মানুষ সেই ঘটনা সেখানে সাহায্য। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা।
ফোন নম্বর 9873673875।